আজকে আপনারা জানেন জেলা প্রশাসন ও বিআরটির পক্ষ থেকে সড়ক দুর্ঘটনা বিগত দিনে যারা আহত হচ্ছে নিহত হয়েছে এরকম 23টা পরিবারকে আমরা জেলা প্রশাসন মহোদয়ের মাধ্যমে 71 লক্ষ টাকার চেক হস্তান্তর করলাম যারা সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ছিল 10 জন নিহত পরিবার, 4 জন গুরুতর আহত অথবা পঙ্গু এবং বাকি 9 জন আছে এরা হচ্ছে আহত হয়েছেন। তো এখানে আমরা তাদেরকে আর্থিক সহায়তার চেক দিতে পারলাম সরকারের পক্ষ থেকে। এটাতে আমরা আনন্দ প্রকাশ করলেও একটা ইবাদত হিসাবে এটাকে আমরা গ্রহণ করি। তবে যারা সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই পরিবারের তাদের বর্তমান যে তাদের অবস্থান, তাদের পরিবারের সক্ষম ব্যক্তি মারা গেছে, আহত হয়েছে, এটার দিকে আমরা যখন তাকাই তখন আমাদের খুব ব্যথিত হই, আমরা খুব মর্মাহত হই। এটা কর্মক্ষম ব্যক্তি মারা যাচ্ছে, অর্থাৎ যারা ভালোবাসার একজন কেউ মারা যাচ্ছে ফ্যামিলিতে, এটার সঙ্গে বাবা আসলে কষ্ট পাই। সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই। যারা আমরা সড়ক ব্যবহারকারী সবাইকেই সড়কে সচেতনভাবে চলাচল করতে হবে। এর মধ্যে যারা গাড়ি চালক তাদের ভূমিকাটাই সবচেয়ে বেশি। তারা যাতে গাড়িগুলো নিরাপত্তার নিয়মকানুন মেনে গাড়ি চালনা করে এবং যারা সড়ক ব্যবহার করে পথচারী, যাত্রী, অভিভাবক, স্কুলে যারা শিক্ষক যাতায়াত করে সবাইকে মিনিমাম সড়কের নিয়মকানুন মেনে সড়কে চলাচল করতে হবে। আর যারা গাড়ি পরিচালনা করে, গাড়ি চালান, তাদেরকে সড়ক নিরাপত্তার বিশেষ করে মোটর বাইক হেলমেট ব্যবহার করে, তারপর 2 জনের বেশি যাত্রী না নেওয়া, অতিরিক্ত গতিতে না যাওয়া, ওভারলোড না নেওয়া, অত্যন্ত আত্মবিশ্বাসী মোবাইল ফোন ব্যবহার না করা, এই সমস্তগুলোকে আমরা যদি বিরত থাকতে পারি সড়ক দুর্ঘটনা যেরকম নিয়ন্ত্রণ হবে। পাশাপাশি আমাদের যে সরকারের পক্ষ থেকে যে আর্থিক সহায়তার এই টাকাগুলো দেওয়া হচ্ছে তখন হয়তো আমরা এই টাকা অন্য কোনো খাতে অর্থ ব্যয় করতে হতো। সর্বাগ্যে যেটা আমরা চাইবো সড়ক দুর্ঘটনা যাতে না ঘটে। আমার নাম মহাশিল। আমি রংপুর থেকে বদরগঞ্জ থেকে রড ধরে আসতেছি রংপুরে। আসতে পিকআপ আমাকে মারি দিয়েছে চ্যাংমারিত, পেছন পাক থেকে মারি দিয়েছে। আমি গাছে উল্টি পড়িয়ে ভ্যানে আর গাছে চাপ লাগিয়ে আমার পাটা ছিঁড়ে গেছে একদম। তা মানুষে আনি আমাকে ভর্তি করছে প্রাইমে। আমার তো কেউ নাই। পরে বেডি জামাইরে শুনিয়ে আসছে। আসার পর ওখানে ট্রিটমেন্ট করছে, মাস ধরি মেলা টাকা গেছে, প্রায় 1.5 লাখ টাকার মতো গেছে। বিআরটিসিতে আবেদন আমার বড় জামাই বলছিলাম, বড় জামাই করছে। হ্যাঁ, বিআরটিএ হয়েছে বড় জামাই। এলে আমি জানতাম না। ওই জামাই আবেদন করি চট্টগ্রাম গেছে কাজে। 3 লাখ টাকা পাইলাম। যাই হোক সরকার থেকে পাইলাম। আল্লাহ আমাকে চলায় বিয়েটা দিয়ে আর কষ্ট মষ্ট করে চলবো আর কি। না হয় আর একটা ইস্কে করবো, ইস্কে করি একটা ইস্কে চলাবো। আমার ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছিলো। পরে আমি এটা মোবাইলে দেখছি, বিয়েটি বসে দেখার পরে আমি কাগজপাতি এই জায়গায় জমা দিছি। আজকে চেক পাইলাম। কত টাকা পাইলেন? 5 লাখ টাকা। সরকারকে কি ধন্যবাদ নাকি? সরকারকে ধন্যবাদ দিলাম, বিআরটিসিকে ধন্যবাদ দিলাম। আমার ছেলে সব আবেদন করছে, ছেলে আছে। বিআরটি এটা আবেদন করতে কত টাকা পাইলেন? এমন মনে হয় যে 5 লক্ষ টাকার চেক। দেউতির ইয়ে পাকার ইয়ে কি বিশ্ব রোডে গাড়ি মারি দিয়ে চলে গেছে আমার স্বামী। এখন কে আছে? এখন ইয়া আমার 2 ছেলে, এক ছেলের সাথে আছে, এক ছেলে ঢাকায় ইস্কে চলে। আর 3 মেয়ের বিয়ে হয়ে গেছে, তাই স্বামীর বাড়িতে। কে চালায়? আপনাকে টাকা পয়সা কে দেয়? এখন ওই যে জামার ঘরে খরচ খাবরা চুবরা দেয়। 6 মাস হয়ে বুঝি মারা যাবার। বিআরটি এর উদ্যোগে আমরা আজকে 23 জন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আমরা প্রায় 71 লক্ষ টাকার চেক হস্তান্তর করেছি। আমরা চাই না আসলে কোনো দুর্ঘটনা ঘটুক। আমরা চাই আমাদের সড়ক হোক নিরাপদ। আমাদের যারা যানবাহন মালিকরা আছেন, পরিবহন মালিক, তারা আরেকটু সচেতন হবেন তাদের যারা ড্রাইভাররা আছে তাদেরকে নিয়োগ করার ক্ষেত্রে। এবং সামনে আমাদের আসন্ন ঈদুল আজহা আছে। গত ঈদে আমরা দেখেছি এই সড়ক দুর্ঘটনার অনেক ঘটনা ঘটেছে। আগামী ঈদে
যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে, চালকরা এবং স্টাফরা যাতে পর্যাপ্ত বিশ্রাম নিতে পারে, পরিবহন মালিকগণের প্রতি আমার এই অনুরোধ থাকবে। আর যারা পরিবহন সেক্টরের সাথে অন্যান্য ড্রাইভার এবং স্টাফরা আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে পর্যাপ্ত বিশ্রাম নিয়ে আপনারা গাড়ি চালাবেন এবং কোনো ধরনের নেশাদ্রব্য বা এই ধরনের কোনো কিছু সেবন করে আপনারা গাড়ি চালাবেন না, কারণ প্রত্যেকটা জীবনই মূল্যবান। আমরা চাই যে আমাদের সড়ক হবে নিরাপদ, কোনো প্রাণ এই সড়কে যাতে আর হত্যার শিকার না হয়, আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি। আর আজকে যে বিআরটি এর আমাদের যে প্রোগ্রামটা ছিল, আমি মনে করি এটা সরকারের একটা মহতী উদ্যোগ। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আর 90 দিনের যে একটা বার আছে, অনেক পরিবার আসলে জানতে পারে না সরকারি এই ধরনের একটা সুযোগ সুবিধা থাকে। তা আমার মনে হয় আমরা এই সুযোগ সুবিধার বিষয়গুলো আরও অধিক সংখ্যক প্রচার করব। আমাদের বিআরটিএ দপ্তর থেকেও আমাদের যে ওয়েবসাইট আছে, ফেসবুক পেজ আছে, আমরা এই বিষয়টা আরও বেশি প্রচার করব, যাতে ক্ষতিপূরণের বিষয়টা মানুষ অধিক সংখ্যক যে প্রান্তিক পর্যায়ে আমরা যাতে এই সংবাদটা পৌঁছাতে পারি। আর যারা আজকে চেক পেয়েছেন, আমি মনে করি যদি আমরা সঠিক ব্যক্তির হাতে এই চেকটা পৌঁছে দিতে পারি, তাহলে সরকারের যে উদ্দেশ্য সেটা সফল হবে। আর সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।